পাল্টা কথাবার্তা বলছে, এটা এনার কালচার। আজকের নতুন ব্যাপার না, এটা এনার কালচার। ইনি এইসব কথাবার্তা বিভাজন করে ওর গদিতে থাকে, হ্যাঁ থাকছে। এটা নতুন জিনিস নয়। কিন্তু রাজনীতিকে নিয়ে আল্লাহর সাথে সেটা করলে তো হবে না। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, হ্যাঁ, ধর্ম নিয়ে ধর্মই থাকবে। ধর্মটাকে নিয়েছে আপনি রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন কেন? দিয়ে বিভাজন এইটা বিভাজনের জন্যই করছেন। এইটাকে না করলে তো ভোটে থাকতে পারবেন না, গরিব থাকতে পারবেন না। এইটা ওনার কালচার, তো আজকের নেই, গোড়া থাকতে এই কালচার আছে। উনি এই কালচারে থাকবেন উনি। হ্যাঁ, মানুষ সেখানে পরিবর্তন চায়। সত্যিকারের যদি ভোট হয়, ভোটের মতন ভোট হয়, সে বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে, মনে রেখে দেবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যে হারে যে জিনিসটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, সারা বাংলা কিন্তু বিক্ষোভ। দেখুন, সারা বাংলা বিক্ষোভ, সারা বাংলার মানুষ বাঁচতে চাইছে। এই দুর্নীতি থেকে, অশান্তি থেকে, কি মানে তোলাবাজি থেকে বাঁচতে চাইছে। মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে চাইছে। মানুষ রুজি রুটি খুঁজতে চাইছে। শান্তিতে বাস করব, হ্যাঁ, করে খাবো, খেটে খাবো, সুখে থাকবো, হ্যাঁ, এক মুঠো রুজি রুটির ব্যবস্থা করব, কীভাবে চলবে, সেই জিনিস খুঁজতে চাইছে। কিন্তু এই সরকার তার ব্যবস্থা কোনোদিনই করবে না, বুঝলেন। এই অসম্ভব, এটা করতে পারবে। ওনার কাজ হচ্ছে বিভাজন করা। উনি বিভাজন করে রাজনীতি মানে গদিতে বসে থাকতে চাইছেন। মানুষ মরে যাক, খেতে পাক না পাক, একটা অভিনয় করে বলতে হয়, এটা বলে যায়। আমি সব অন্যায় করছি, সব অন্যায় জোয়ার করে যে জোয়ার করে হাদিস বাইবেল কিনে নিয়ে আসবে। এটা তো রাজনীতিতে প্রশ্নটা আসবে না। এটা না লেইলে তো উনি গদিতে থাকবে কোথায়? এটা গদিতে থাকার জন্যই তো এইসব জিনিস উনি নিয়ে আসবেন। উনি থাকবেন কি করে? ওনার কাজটাই তো হচ্ছে এইটা, কি বুঝলেন? অতএব এতে চিড়ে ভিজবে না, বাংলা মানুষ জেনে গেছে, কি বুঝলেন। উনি যতই চেষ্টা করুক না, বাংলার মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। সত্যিকারের ভোট যদি হয়, ঘুমটা ওনার